হ্যালো ভিউয়ার্স, তো দেখো আজকে ক্লাস 12 ফিজিক্সের আগের দিন আলোর প্রতিফলন চ্যাপ্টারের 5 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, আজকে আগের দিন 5 নম্বর অঙ্ক পর্যন্ত সারা হয়েছিল। ঠিক আছে, দেখো আজকে 6 নম্বর থেকে অঙ্ক শুরু হবে। তো বেশ, দেখো 6 নম্বর থেকে তাহলে শুরু হচ্ছে অঙ্ক। কি বলছে অঙ্কটা পড়ো। বলছে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরের পর্দায় প্রক্ষেপ করতে কি জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন? আর কি বলেছে না, দর্পণের অবস্থান আর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তার দুটো কোশ্চেন দিয়েছে এরও। বেশ, তো তাহলে কি বলে দিয়েছে? এম বলে দিয়েছে ফোর ফোর এম বলেছে 4। ঠিক আছে, বেশ, এম বলে দিয়েছে 4। আর তো 4 বলে দিয়েছে। এবার দেখো তাহলে ছবিটা তাহলে আঁকা যাক নাকি। প্রথমে এঁকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আসল ব্যাপারটা। ঠিক আছে, তো দেখো ছবিটা হচ্ছে এরকম। এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, বেশ, দেখো অবতল দর্পণ এটা একটা। বেশ, তো দেখো এবার পড়ো তুমি। এখান থেকে আমরা কি হয়, এখানে হয় ফোকাস আর এখানে হচ্ছে আর, তাই তো? বেশ, এবার অঙ্কটা পড়ো, তাহলে বুঝতে পারবে অঙ্কটা। বলেছে একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরের, শিখাটি থেকে 9 এখান থেকে হচ্ছে 9 সেন্টিমিটার। তো এখান থেকে একটা শিখা যেটা কিনা 9 সেন্টিমিটার দূরত্বটা। ঠিক আছে, এটা 9 সেন্টিমিটার। আর এখান থেকে এই দূরত্বটা তাহলে ভি, তাই তো? আর এখান থেকে এই দূরত্বটা ইউ। ঠিক আছে, এখান থেকে এই দূরত্বটা ইউ আর এখান থেকে দূরত্বটা ভি। এবার চলো অঙ্কটা চাই। তাহলে এম যখনই দিয়ে দিচ্ছে তখন তার মানে আমি সঙ্গে সঙ্গে কী করব না, সে সূত্রটা জানি, এম ইকুয়াল টু ভি বাই ইউ। সেই সূত্রে ফেলবো এম ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে এম ইকুয়াল টু এম হচ্ছে 4 আর ভি বাই ইউ, তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে না 4 ইউ, তাই তো? এম ইকুয়াল টু হয়ে যাবে তাহলে 4 ইউ। বেশ, এইবার আচ্ছা, তাহলে এবার চলো তাহলে আমরা অঙ্কটা তাহলে করা যাক। তো এখানে ভি এর মানটা পেয়েছি কিন্তু ইউ এর মানটা পাইনি। মানে আসলে কথা হচ্ছে এখানে ভি ইকুয়াল টু, আবার ভিটা আবার এখানে ইউটা বের করতে হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস 9, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 9। তাহলে ভি হয়েছে 4 ইউ মাইনাস ইউ ইকুয়াল টু 9, তাহলে 3 ইউ ইকুয়াল টু 9। তাহলে ইউ ইকুয়াল টু 9/3 ইকুয়াল টু 3 3 ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 9। সব বা সব দিতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে ইউ ইকুয়াল টু 3 সেমি। ঠিক আছে, তাহলে এইবার ইউ ইকুয়াল টু যখন 3 সেমি, তাহলে ভি 4 ভি ইকুয়াল টু ইউ প্লাস 9, তাই তো? ভি ইকুয়াল টু ইউ প্লাস 9, তাহলে ইউ এর মান 3 প্লাস 9, তাহলে 9 3 12। ওকে, আর এবার কী বের করতে বলেছে না, এফটা বের করতে বলেছে। আর কি বলেছে, দর্পণ প্রয়োজন। বেশ, ঠিক আছে, আর দর্পণের ফোকাস দৈর্ঘ্য আর অবস্থান। বেশ, ঠিক আছে। তো দেখো তাহলে এবার এটা বের করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের এই এফ বের করার 1/f সূত্র 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তাই তো? এবার 1/-12 ভি সব এদিকে, তা মাইনাসের দিকে সবই মাইনাস, মানে এদিকে মাইনাস এদিকে প্লাস, -12 -12 প্লাস 1/-3, সবাই বুঝতে পারছো, ইউ সব এদিকেই -3। তাহলে এখান থেকে হয়ে যাবে 12 যদি করা হয় -1 আর -4, তাহলে এখান থেকে হয়ে যাবে -5/12। এটা সব 1/f। হ্যাঁ, 1/f। ঠিক আছে, 1/f হচ্ছে -5/12। তাহলে এফের মান কত হবে? এফ ইকুয়াল টু -12/5। তাহলে এখানে পয়েন্টে করলে -2.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো অবতল এখানে তাহলে কিসের দর্পণ প্রয়োজন? মাইনাস যেহেতু আছে তাহলে এটা অবতল দর্পণ প্রয়োজন। আর এখানে ফোকাস দৈর্ঘ্য তাহলে কত বেরোবে? 2.4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 6 নম্বর কোশ্চেনের যে কোশ্চেন চেয়েছিল সেই কোশ্চেনের অ্যান্সার তাহলে তোমরা পেয়ে গেলে, তাই তো? বেশ, তাহলে দেখে নাও তাহলে অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা তাহলে বুঝতে পারলে কত সুন্দর অঙ্কটা। বেশ, চলো 7 নম্বর অঙ্ক নেক্সট।
আমি অ্যান্সারটা লিখলাম না, কিন্তু বলে দিলাম এই তো মাইনাস মানে অবতল দর্পণ 2.4 যে কোশ্চেন, তাহলে শেষ কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে গিয়েছো। বেশ, চলো 7 নাম্বার অঙ্ক। একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে? ভালো কোশ্চেন দিয়েছে। তো কি বলেছে এখানে, একটা প্রতিবিম্বের আকার অর্ধেক হবে, তার মানে এমটা বলে দিয়েছে হাফ, তাই তো? এম বলে দিয়েছে হাফ, আর বেশ ঠিক আছে, শুধু একটাই বলে দিয়েছি এম ইকুয়াল টু হাফ। এখান থেকে তো বের করা যাবে, তাই না? বের করা যাবে না, কীভাবে বের করা যাবে? এম ইকুয়াল টু, এখানে কি বের করতে বলেছে প্রথম সেটা বলো দেখি। কত দূরে একটা বস্তু রাখলে একটা বস্তু, এখানে ইউ বের করতে বলেছে, তাহলে এখানে ইউ বের করতে বলেছে, তাই তো? তো সূত্র জানি, যখন এম দিয়ে দেবে সঙ্গে সঙ্গে করবে এম ইকুয়াল টু ভি বাই ইউ, তাই তো? তো ভি বাই ইউ যখনই হবে, তো ভি হচ্ছে এম হচ্ছে হাফ আর ভি বাই ইউ, তাহলে এখান থেকে তুমি ভি এর মান পেয়ে যাবে ইউ বাই টু, তাই তো? ভি এর মান পেয়ে যাবে ইউ বাই টু। এবার আমরা সূত্র জানি ইউ বের করার, এখান থেকে ভি পেয়ে গেলাম আর ইউ বের করার, এবার এম আছে সবই সূত্র পেয়ে যাবো, তাহলে 1/f ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, তাই তো? পাবো না? হ্যাঁ পাবো। তাহলে এবার এখান থেকে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, আমি কিছুই করিনি, জাস্ট ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? তোমরা একবার বসাতে পারো, আমি ঘুরিয়ে নিলাম সুবিধা হয় বলে। 1/f এর মান কত? এখানে u বাই টু আছে, তাই তো? তো u বাই টু, তার মানে এটা কোন দিকে আছে? এদিকে, তার মানে এটা মাইনাস, ঠিক আছে? এটা 1/-u/2, ঠিক আছে? প্লাস 1/u, আবার এটা মাইনাস u ইকুয়াল টু 1/f, এফ ওই দিকেই, তাহলে মাইনাস এফ। ব্যাপারটা বুঝতে পারছি তো? প্রথমেই বলেছে বাঁ দিকে মানে মাইনাস প্লাস, ঠিক আছে? চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। বা তারপর হচ্ছে এদিকে -2/u -1/u একবারে করলাম ইকুয়াল টু -1/f, তাহলে এখান থেকে যদি লসও করা হয়, ইউ লস থাকবে, তাহলে -2 -1 ইকুয়াল টু -1/f, বা তাহলে এখানে হবে হচ্ছে -3/u ইকুয়াল টু -1/f। মাইনাস মাইনাস যাবে, এখান থেকে এদিকে আসবে, তাহলে ইউ ইকুয়াল টু 3f, তাহলে ইউ বেরিয়ে গেল অ্যান্সার 3f। এটা বুঝতে পারলে অঙ্কটা? 7 নম্বর অঙ্কটা কত সহজ ছিল, বুঝতে পারলে তো? ইউ এর মানটা বেরিয়ে গেল। বেশ, চলো 7 নম্বর অঙ্ক। এখানে ইউ মানে এখানে যে কোশ্চেনটা চেয়েছিল, কী চেয়েছিল এখানে? আকারের মানে কত দূরে রাখলে বস্তু, তাহলে বস্তু ইউ দিয়ে তো বস্তুটা বুঝাইছে কতটা দূরে আছে বস্তুটা, ওই জন্য ইউ এর মানটা বের করলাম। বেশ, চলো এবার 7 নম্বর হলো না, এবার 8 নম্বর, সরি 8 নম্বর। বেশ, 8 নম্বর অঙ্কটা কী বলেছে পড়ো। চন্দ্রের ব্যাস প্রায় 3450 কিমি। বেশ বেশ, চাঁদের আছে বেশ এরকমই, যখন চন্দ্রের দূরত্ব 35.36 × 10⁴ কিমি, তখন একটা অবতল দর্পণের ফোকাসে 1.5 সেন্টিমিটার ব্যাসের প্রতিবিম্ব গঠন করে, ওই দর্পণের বক্রতার সাথে কত? আচ্ছা, তার মানে এখানে কি বক্রতার সাথে, মানে এখানে আর জানতে চেয়েছে, তাই তো? এখানে কী কী দেওয়া আছে তুমি সেটা লিখে নিই। এখানে বলে দিয়েছে 3450 কিলোমিটার, মানে এখানে অবজেক্টটা বলে দিয়েছে, হাইট অফ অবজেক্ট মানে নাকি না, শুধু কোনো অবজেক্ট মানে ব্যাস, এটা অবজেক্টের ব্যাস মানে 3450, ঠিক আছে, কিলোমিটার। এটাকে মিটারে নিয়ে যাবো, কিমি, তাহলে এটা হবে 3450 × 10⁻³ মিটার। ওকে, 3 মিটার। বেশ, তারপর আর কি বলে দিয়েছে? চন্দ্রের দূরত্ব বলে দিয়েছে, মানে এখানে দূরত্ব মানে দূরত্ব মানে এখানে কত বলেছে? 35, মানে ইউটা বলে দিয়েছে 35 পয়েন্ট, মানে বস্তু থেকে দূরত্ব, তাই না? ইউ দিয়ে বোঝানো হয় 35.36 × 10⁻⁴ কিলোমিটার। এটাকেও মিটারে নেবো, তাহলে 35.36 × 10⁻⁷ কিলোমিটার, মিটার, ঠিক আছে, মিটার। আর কি বলে দেওয়া আছে না, এটা বলে দেওয়া আছে, এটা বলে দিচ্ছি 1.5 সেন্টিমিটার, আই বলছে এত ব্যাস, মানে আই হচ্ছে 1.5 সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে যদি মিটারে নিয়ে আসা হয়, তাহলে কি করা হবে না, 1.5 × 10⁻⁻² মিটার। ওকে, বেশ। তারপর এটা আয় হলো ও ইউ, আর কি বলে দেওয়া আছে? আর কিছু এখানেই বলছে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত, মানে আর কত। আচ্ছা, আমরা যদি এফ বের করতে পারি, তাহলেই তো আমি বক্রতার সাথে বের করতে পারবো, মানে বক্রতার সাথে তাহলে মানে যেটা ফোকাস বেরোবে সেটাতে তাহলে 2 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে, তাই না? আমরা জানি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাসের দ্বিগুণ হয়, তাই তো? বক্রতার ব্যাসার্ধ ইকুয়াল টু ফোকাসের দ্বিগুণ,
তাই তো, মানে এফ ইকুয়াল টু এক কথাই হ্যাঁ 2r, 2 × r। ওকে বেশ, সরি, আর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু 2 × f। আরে ভুল বললাম, সরি। হ্যাঁ, মানে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাসের দ্বিগুণ হয়, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাসের দ্বিগুণ হয়। মানে বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু ফোকাসের দ্বিগুণ, মানে ফোকাস 1.53 × 2 এরকম করলে হবে। মানে ব্যাপারটা দেখে নাও ফোকাস তাহলে কত বেরোবে এখানে। চলো তাহলে এখানে সূত্র হচ্ছে এম ইকুয়াল টু ভি বাই ইউ, মানে ছবিটা তাহলে আমি এখানে এঁকে দিচ্ছি, ছবিটা তাহলে বুঝতে হবে ভালো করে। এটা একটা অবতল দর্পণ, ঠিক আছে। দূরে একটা চাঁদ আছে, চন্দ্র, ঠিক আছে। চন্দ্র থেকে এখানে আসছে লাইট, বা দূরত্ব এখান থেকে এটা এখানে এফ, ঠিক আছে। তো এখান থেকে চলে আসছে দূরত্বটা প্রতিম্বর, ছবিটা, ঠিক আছে। এখানে তাহলে ছবিটা এসে লাগছে, ঠিক আছে। বেশ, এটা চন্দ্রের, আর এটা আর বেশ, আর অন্য কোনো ব্যাপার নেই এখানে। তো এম ইকুয়াল টু ভি বাই ইউ, আর ভি বাই ইউটাকে এখানে আই বাই ও লিখতে পারি। তো আই বাই ও, ভি বাই ইউ যেটা সেটাখানেই আমি ইকুয়াল টু দিয়ে আই বাই ও লিখতে পারি, বা এটাকে তোমরা একটা ফর্মুলা হিসেবেও লিখতে পারো, ঠিক আছে। তো ভি বাই ইউ হচ্ছে ভিটাকে আমি লেখা হয়নি না, আচ্ছা। ভিটাকে আমি এখানে ভি ইকুয়াল টু আমি এফ ধরে নিতে পারি, ভিটাকে আমি এফ ধরতে পারি, ঠিক আছে। এফ বাই ইউ এর মান 35, কারণ আমাকে তো এফ বের করতে হবে, তবেই আমি করবো। তো এখানে ভিটাকে আমি এফ ধরে নিলাম, ওকে, ভি ইকুয়াল টু এফ ধরে নিলাম, বেশ। তো এফ আর ইউ এর মান কত, 35.36 × 10⁻⁷ ইকুয়াল টু 1.56, মান সব বসালে 1.5 × 10⁻, আমার বুঝতেই পারছি জায়গাটা অল্প এখানে। তো তোমরা নিজের মতো মান বসাও, দিয়ে এখানে এফের মানটা বের করো, তাহলে হয়ে যাবে, আবার কি। তো এখানে নিচে হচ্ছে 3.450 × 10⁻3, ওকে বেশ। তো এখান থেকে এটা তাহলে এখানে হবে এফ 1. দেখো ভালো করে এখানে, তাহলে এফের মানটা এখান থেকে বেরোবে, ক্যালকুলেশনটা করবে, তাহলে 1.53 মিটার, ঠিক আছে। এটা এফ বেরোলো, কিন্তু এবার বক্রতা ব্যাসার্ধ, সরি জফলা হবে না, বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। বক্রতা ব্যাসার্ধ এটা কত হবে না, বক্রতা ব্যাসার্ধ তাহলে আর ইকুয়াল টু 2 × f, তাই তো, আর ইকুয়াল টু 2 × f। তো 2 × f হচ্ছে কত, 1.53, এটাকে ক্যালকুলেশন করে গুণ করে 3.07 মিটার, এটাই অ্যান্সার। দেখে নাও কত সুন্দর অঙ্কটা, দেখে না কত বুঝতে পারলে তো অঙ্কটা, এটা হচ্ছে ব্যাপার। বেশ, চলো তো নেক্সট অঙ্ক 9 নাম্বার, 9 নাম্বার অঙ্কটা কি বলছে, পড়ো 9 নাম্বার অঙ্কটা। বলছে কোনো গ্রহ একটি অবতল দর্পণের মেরুতে 6/π মিনিট কোণ উৎপন্ন করে। বেশ, তারপর দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস হচ্ছে 4 mm। অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো, মানে এর ক্ষেত্রেও কিন্তু এফ নির্ণয় করতে বলেছে, এই বক্রতা ব্যাসার্ধ মানে আর নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, তার মানে প্রথমে এফ বের করবো, দিয়ে আর দ্বিগুণ করে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে এবার অঙ্কটা তাহলে প্রথমে করা হবে কি করে, সেই আগের মতনই অঙ্ক, দেখো কীভাবে করা হবে। এখানে বলেছি মেরুতে 6/π মিনিট কোন, প্রথমে ছবিটা প্রথমে এঁকে নিই, ঠিক আছে। তারপরে আমি ডেটা প্রথমে ডেটাও লিখে নিই, ঠিক আছে। 6/π মিনিট কোণ উৎপন্ন করে, মানে এখানে 6/π মিনিট কোণ, বেশ ঠিক আছে। 6/π মিনিট কোণ, আচ্ছা মিনিট দেওয়া, তাহলে এখানে 6/π × 1/60 আনা হলো, আর রেডিয়ান আনবো, তাহলে π/180। এইবার রেডিয়ানে করলে এটা 1/1800 রেডিয়ানে নিয়ে চলে এলাম, ঠিক আছে। 1/1800 রেডিয়ানে নিয়ে চলে এলাম, বেশ। এইবার আর কি করার আছে এখানে, সে আগের সূত্রের মতোই, ঠিক আছে। কি না, আগের সূত্রের মতোই কী করব, প্রথমে 1 মিনিট আমি প্রথমে এখানটা 1/1800 রেডিয়ান হলো। প্রথম তাহলে ছবিটা আমি লিখে দিই। এবার ছবিটা হলো এরকম, একটা অবতল দর্পণ, ঠিক আছে। কি বলেছে 9 নম্বর অঙ্কটা, কোনো গ্রহ একটি অবতল দর্পণের মেরুতে, মানে এটা কোনো গ্রহ আছে, ঠিক আছে, কোনো একটা গ্রহ আছে, এই গ্রহ
অবতল দর্পণের এই মেরুতে কী বলছে, মেরুতে এসে লাগলো দিয়ে এটা 6/π মিনিট এটা এখানে কোণ উৎপন্ন করলো। দিয়ে দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস হচ্ছে 4 mm, মানে আবার একটা প্রতিবিম্ব গঠন করবে। এখানটা এফ দিলাম নাম এইটার, ঠিক আছে। এখানে একটা প্রতিবিম্ব গঠন করছে, ঠিক আছে, একটা প্রতিবিম্ব গঠন করছে, সেটা এখানে আমি আই নাম দিলাম, আই, ঠিক আছে। আর এখানটা আমি তাহলে ইউ দিলাম, এটা ইউ বোঝানো হয়, ঠিক আছে, এটা ইউ দিয়ে বোঝানো হয়, এখানটা ইউ এটা, ঠিক আছে, মাইনাস এটা যেটা বোঝানো যাচ্ছে এই দিয়ে, আর এটা আই নাম দিলাম, ঠিক আছে, বেশ। তো ছবিটা তাহলে বুঝতে পারলে তো, এটা কিন্তু হাফ, ঠিক আছে, 1/2, এই হাফ বলছি 6/π মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে 6/π মিনিট, 6/π মিনিট। আর এখানটা ছবিটা ভালো করে দেখে নাও। এবার অঙ্কটা তাহলে কী বলছে ভালো করে বলতে পারো, অঙ্কটা কী বলছে 9 নম্বরের অঙ্কটা বলছে কোনো গ্রহ একটা উত্তপ্ত মেরুতে 6/π মিনিট কোণ উৎপন্ন করে, দর্পণটি ওই গ্রহের যে প্রতিবিম্ব গঠন করে তার ব্যাস হচ্ছে 4 mm, বেশ 4 mm ব্যাস, মানে আইটা হচ্ছে তাহলে আই, ওখানে যেটা প্রতিবিম্ব গঠন করেছে তার ব্যাস এটা আই, ঠিক আছে, আই হচ্ছে 4 mm, ওই বললাম 9 নাম দিলাম, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে, এটা 4 mm, বেশ। আর কি বলা আছে, বেশ, অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো, মানে কি নির্ণয় করতে বলছে, বক্রতা ব্যাসার্ধ মানে আর নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তা আর নির্ণয় করতে আগের মতনই, বেশ, ঠিক আছে। আমি এখানেও তাহলে ওই আমি একটু আগে একটা কাজ করে নিচ্ছি এখানে, ঠিক আছে, না আমি কি করব, এই যে ট্যান 1800 আছে না, এই যে ট্যান 1/1800 বা 1800, এটাকে O/U দিয়েও লেখা যাবে, মানে এটা ও, ঠিক আছে। আমি এখানটা ও, এই যে ডিস্টেন্স এখানটা ডট দেখিয়ে দিচ্ছি, এই যে এখানটা, তাহলে এটাকে ও নাম দিতে পারি, ঠিক আছে, এই O/U, ঠিক আছে, O/U দিয়েও দেখানো যেতে পারে, ঠিক আছে। তো আমি O/U দিলাম, তাহলে এখানে 1/1800 ইকুয়াল টু O/U, মানে O/U এর জায়গায় 1/1800 বসাবো, ঠিক আছে, বেশ। তো এইবার আসল সূত্রে আসা যাক, যে অঙ্কটা এবার আগের মতনই, এবার যেমন এবার আগের অঙ্কের মতো করলাম ঠিক সেরকমই এবার অঙ্ক বসিটাও হয়ে যাবে, কি এম ইকুয়াল টু V/U, তাই তো, এম ইকুয়াল টু কি না V/U, V/U এর জায়গায় কী বসানো যাবে, না ও বাই সরি I/O, ঠিক আছে। ভালো করে দেখো আগের অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। এম ইকুয়াল টু V/U ইকুয়াল টু I/O, ঠিক আছে, I/O বসানো যেতে পারে, ওকে। তো I/O, ঠিক আছে। তো এইবার দেখো অঙ্কটা করো, দেখো খুবই সহজে হয়ে যাবে। এখানে V/U, তাহলে আমি এখানে V/U আছে, তো V/I নেবো, V/I করলাম, আই এখানে আনলাম, আর ইউর উপরে যাবে, তাহলে ইকুয়াল টু U/O, বুঝতে পারলে তো ব্যাপারটা। তাহলে V/I ইকুয়াল টু U/O আছে, আচ্ছা, বেরিয়েছে আমার O/U, মানে 1/1800, তাহলে U/O করলে শুধু 1800 হয়ে যাবে, 1800 মানে 1800, ঠিক আছে। এবার এখানে তাহলে ক্যালকুলেশনটা করলে হবে, ভিটাকে আমি এফ ধরে নিচ্ছি, আবার ভিটাকে এফ, কারণ এফ বের করবো। তো F/I ইকুয়াল টু 1800, এটিকে আনি, তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে এফ ইকুয়াল টু 1800 ইন্টু আই, ওকে, 1800 ইন্টু আই, এখানে আয়ের মান কত, আয়ের মান বলে দিয়েছে 4 মিলিমিটার, তো 4 এখান থেকে একবার আমি করে দিচ্ছি, আর লিখছি না এখানে, একবারে করে দিচ্ছি 4, একবার লিখে দিচ্ছি, হতো না 4 ইন্টু 10⁻³ এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো এফের মানটা তাহলে বেরোবে কত, বেরোবে হচ্ছে 7.2 মিটার, ওকে, বেশ। এবার আমরা জানি যে বক্রতা ব্যাসার্ধ কীভাবে বের করতে হয়, জানো তো, বক্রতা ব্যাসার্ধ আগের অঙ্কতেই করলাম, আর ইকুয়াল টু 2 ইন্টু এফ, তা 2 ইন্টু 7.2, তাহলে এটাকে ক্যালকুলেশন করো 14.4 মিটার, ব্যাস অ্যান্সার। বুঝতে পারলে কত সহজ অঙ্ক, একবার নাহলে একবার না হলে ইউটিউবে একটা সুবিধা আছে, তুমি আবার পজ করে আবার পিছনে গিয়ে দেখতে পারবে, এটাই হলো ইউটিউবের সুবিধা, ঠিক আছে। তো তুমি দেখো অঙ্কটা, তুমি বুঝতে না পারলে আবার কমেন্ট সেকশানে জানাও, আমি না হয় নেক্সট ভিডিওতে আবার বানিয়ে দেবো। আর এখানে তো পজ করে আবার পিছনে যাও, আবার দেখো, তুমি ভালো করে বসো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, অন্য কোনো ব্যাপার না, ঠিক আছে, দেখো ভালো করে, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক এগুলো, খুবই সহজ, অনলি কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকা চাই, বেশ। 10 নাম্বার অঙ্ক কী বলেছে, 10 নম্বর অঙ্ক বলেছে
একজন ব্যক্তি তার নিজের চোখের, পরের অঙ্কটা খুবই ভালো ইন্টারেস্টিং অঙ্ক, 10 নম্বর অঙ্কটা ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। এখানটা ভালো অঙ্ক, 10 নম্বরটা ভালো করে দেখে না। 10 নম্বর অঙ্কটা কি বলেছে অঙ্কটা, না একজন ব্যক্তি তার নিজের চোখকেই দেখতে চায়, ঠিক আছে, একজন ব্যক্তি তার নিজের চোখকেই দেখতে চায় 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণের সাহায্যে। যদি ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে তবে তার চোখ ও দর্পণের মধ্যে দূরত্ব কত? ভালো করে দেখেন অঙ্কটা একবার। বলছে একজন ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চায় 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সাহায্যে। যদি ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে তবে তার চোখ ও দর্পণের মধ্যে দূরত্ব কত? বেশ, তো দেখো অঙ্কটা তাহলে কীভাবে করবো আমি, তো ছবিটা তাহলে আমি এঁকে দিই। মানে ব্যাপার হচ্ছে এরকম ছবিটা, এটা অবতল দর্পণ, ঠিক আছে। এখানে এখানে থাকে ফোকাস, ঠিক আছে, আর এখানে ধরে নাও চোখটা দিচ্ছে, ঠিক আছে, এখানে চোখটা আছে, সে দিচ্ছে, ঠিক আছে, আর ঠিক প্রতিবিম্বটা ঠিক তার এইখানেই তৈরি হবে, মানে সেম ডিস্টেন্সে, ঠিক আছে, সেম ডিস্টেন্সে তৈরি হবে, ঠিক আছে, প্রতিবিম্বটা ঠিক সেম ডিস্টেন্সেই তৈরিটা হচ্ছে। এবারে বুঝতে পারলে, ঠিক চোখ যেখানে তার নিচেই ঠিক প্রতিবিম্বটা তৈরি হবে, মানে সেম ডিস্টেন্সে। তার মানে এখানে ব্যাপারটা বলছে ইউটা আর এখানে ইউটা হচ্ছে -40 সেন্টিমিটার, ঠিক আছে। এবার অঙ্কের ভাষায় যদি, এবার তো এটা ব্যাপারটা এরকম, ঠিক আছে, এবার যদি তুমি এখানে যদি এবার অঙ্কের ভাষায় যদি করতে চাও এটা, তাহলে ইউ মাইনাসের মুখোমুখি অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে দূরত্ব কত হবে, না দূরত্ব এখানে কী বলেছে অঙ্কটা, 10 নম্বরের অঙ্কটা, না দূরত্ব হবে 40 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে ব্যাপারটা এরকম, কিন্তু এখানে যদি অঙ্কের ভাষায় যদি করতে চাও তাহলে আমি করে দিচ্ছি, দেখো সূত্র কি, 1/f = 1/v + 1/u, অঙ্কের ভাষায় করতে গেলে, ঠিক আছে, এটা অঙ্কের ভাষায় 1/f = 1/v + 1/u, তাহলে কীভাবে হবে এটা, 1/v + 1/u = 1/f, ঠিক আছে। তাহলে ভি এর জায়গায় আমি ইউ ধরে নেবো, আমি তাহলে এখানে ভিটাকে ইউ ধরে নেবো, ঠিক আছে। তাহলে এখানে ভিটাকে যদি ইউ ধরে দেবে -u হয়ে যাবে, কারণ এটা তো সব এদিকেই হচ্ছে, -u + 1/u, ইউ এর জায়গায় আমি ইউটাকে ইউই ধরে নেবো, ইউটাকেও আমি ইউ ধরে নেবো, তো ইউ নেবো, তো -u এটা = 1/f। আচ্ছা, এফের মান, এখানে এফটাকে আমি, এফের মানটা আমি এখানে কত, এখানে বের করা হয়নি না, সরি, তো এফের মানটা বের করে নেওয়া হোক আমার। এখানে এফের মানটা হচ্ছে r/2, আমরা জানি, তাই তো, এফ বের করতে গেলে আবার r/2 করতে হবে। তাহলে আর এর মান কত, আর এর মান দেখো দেওয়া আছে এখানে বইয়ে, কত, 40 সেন্টিমিটার বক্রতা, 40/2, তাহলে 2 20 40, তো এখানে f/20 -20, এটা কারণ এফ সবই তো এদিকেই আছে, তাই না, মাইনাস, বা তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে -2/u, মানে একবার লস করলে তো -2 হয়ে যাবে, = -1/20, বা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ইউ বেরিয়ে যাবে 40, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে ইউ বেরিয়ে যাবে এখান থেকে 40, তাহলে বুঝতে পারলে 40 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা তাহলে এইভাবে ম্যাথমেটিক্স যদি করতে চাও তাহলে এইভাবে করতে পারবে। বেশ, চলো নেক্সট 11 নম্বর অঙ্ক, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। এগুলো 11 নম্বর, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 2 মিটার দূরত্বে রাখা হলো, প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বেশ, তো দেখো 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, মানে 5 সেন্টিমিটার বেসটা কী কী দেওয়া আছে, 5 সেন্টিমিটার দীর্ঘ, প্রথম ধরো ছবিটা প্রথম এঁকে নিই, ঠিক আছে। এই ক্ষেত্রেও আমি প্রথম যে কোনো অঙ্কে ছবি আঁকলে তোমার মানে 70-80% মানে তোমার কাজ সারা হয়ে যাচ্ছে অঙ্কের, ঠিক আছে, যদি বুঝতে পারো ছবি দেখে। এখানে কি বলছে, এখানে সি দেওয়া আছে, ঠিক আছে। তারপর 5 দীর্ঘ একটা বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, বেশ, এখান থেকে এটা 5 সেন্টিমিটার দীর্ঘ, এটা হচ্ছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটা বস্তু, এখানে বস্তু আছে, আর এখান থেকে দূরত্বটা বলে দিয়েছে মনে হচ্ছে কত, 2 মিটার, মানে 200 সেন্টিমিটার, ঠিক আছে, 2 মিটার মানে 200 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি বলে দিয়েছে না 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এখানে বক্রতা ব্যাসার্ধ এটা, তো এখান থেকে এটা হচ্ছে 40 সেন্টিমিটার, বেশ, এটা হচ্ছে অঙ্কের মূল মানে বেসিক ধারণাটা এখানে ছবিটার। এবার চলো অঙ্কটা চলে শুরু করা যাক। এখানে ইউটা কত বলে দিচ্ছে না মাইনাস হবে সবই -200 সেন্টিমিটার বস্তু থেকে,
আর কি বলে দিচ্ছে এখানে এইচ হাইট অফ অবজেক্ট, মানে এইচও, এখানে এইচও মানে এইচ দ্য হাইট অফ অবজেক্ট, এটা হচ্ছে কত 5 সেন্টিমিটার, এটা প্লাস, এখানে প্লাস 5 সেন্টিমিটার, মনে থাকে এটা প্লাস হবে, ঠিক আছে। ব্যাস, এবার আরটা কত বলছে, আরটা হচ্ছে 40, তাই -40 সেন্টিমিটার, সব এদিকে মাইনাস। আর এফটা কত বলেছে বলো, এফ হচ্ছে কত, না এফ হচ্ছে সরি এফ হচ্ছে R/2 মানে 2, এফ ইকুয়াল R/2, তাহলে এখানে 40 তাই -20 হয়ে যাবে এটা, তাই তো বুঝলে তো, মানে এখানে এফ ইকুয়াল এই আগেই করলাম, এই তো এফ ইকুয়াল টু R/2 মানে 40, এখানে যে এফ তাহলে এখানে কত আর কত আছে -40, তাই -40/2 করলে -20 হয়েছে, ঠিক আছে। বেশ, তো তারপর কী বের করতে বলেছে 11 নম্বর অঙ্কের, না প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে হাইট অফ ইমেজ, যে ছবি সেটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। বেশ, সূত্র কি সেটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে, তাই তো, সূত্রে বসাও অঙ্কটা হয়ে যাবে। বেশ, তা প্রথমে আমাকে কী বের করবে, প্রথমে আমাকে এখান থেকে এম ইকুয়াল টু যে সূত্রটা আসল, আমি তাহলে ওই পৃষ্ঠায় করছি, এখানে অঙ্কটা তাহলে বেশি ধারণাটা করলে এবার ওই পৃষ্ঠায় আমি অঙ্কটা করছি। আসল সূত্র যেখানে অঙ্কটা হবে, না এম ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাই তো, বা এখানে যেটা আমি লিখতে পারি V/U, তাই তো, V/U, ঠিক আছে। বেশ, তো দেখো এবার এখানে আমি কী করবো দেখো অঙ্কটা, এখানে HI, তাই তো, HI আমি একটু সাজিয়ে নিচ্ছি এটাকে, না এম ইকুয়াল টু V/U ইকুয়াল টু I/O, ঠিক আছে, মানে এই একবারে আমি আর HI না লিখে আর ও না লিখে একবারে I/O দিলাম, কারণ আসল সূত্র আমরা জানি V/U ইকুয়াল টু I/O, তাই তো। তো আমি এখানে না এইচ হাইট এটাতে আমি আই লিখলাম আর ওটাকে ও দিলাম, ঠিক আছে, ব্যাপারটা এরকমই আগে সেম, অন্য কোনো ব্যাপার না। বেশ, তো এখানে তাহলে অঙ্কটা তাহলে করো V/U, ভি এর মান সরি V/U আবার আসে আগের মতো যদি করা হয়, না ভি আমি এখানে কি বের করবো, না আই বের করবো, তাই তো। আচ্ছা, তো আই বের করবো, তো আই বের করবো, তো করো আইটা বের করবো, তাহলে মাইনাস বলছি শুধু ভি ইন্টু ও ইকুয়াল টু আই ইন্টু ইউ, ঠিক আছে, ভি ইন্টু ও ইকুয়াল টু আই ইন্টু ইউ, ঠিক আছে। তো তারপরে যদি তোমার মনে ভি ইন্টু ও বাই ইকুয়াল টু আই ইন্টু ইউ, হ্যাঁ, এবার তাহলে এখানে আই বের করবো, তো আই ইকুয়াল টু ভি ইন্টু ও বাই ইউ, ঠিক আছে। এবার ভি এর মান কত, ভি এর মান, আচ্ছা ভি এর মান, ইউ এর মান বের করা হয়েছে, ভি এর মান বের করা হয়নি, ও সরি, তো ভি এর মানটা এখানে বের করা হয়নি, ঠিক আছে। তো ভি এর মানটা তাহলে বের করার জন্য আবার সূত্র আছে, ভি এর মান বের করা হয়তো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, মানে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, ঠিক আছে। তো সেটা বের করে আবার করনি পাশে, এটা হলো আসল সূত্র অঙ্ক করার, মানে যেটা বের করতে বলছে প্রতিবিম্বে বিবর্তন মানে আই দিয়ে। তো এখানে তাহলে ভিটা বের করনি, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, 1/f এর মান কত, 1/-20 মনে হয় এফ এর মান, তাই তো, -20 পেলে তো এফ এর মান, হ্যাঁ এফ এর মান -20 আর এর মান -40, বেশ ঠিক আছে, হ্যাঁ বেশ সূত্র কটা। তারপর -1/u এর মান কত বললাম এখনই, প্লাস এরা -200, তো প্লাস হয়ে যাবে, দিয়ে 200 হয়ে যাবে, তাই তো, এখন দেখলাম -200 আর -200, বেশ। তো তাহলে এবার এখানে এটা 200 আছে, বেশ ঠিক আছে। এবার যদি লসও করা হয় 200, তাহলে -10 প্লাস 1, তাহলে এখানে চলে আসবে -9/200, ঠিক আছে। তাহলে এখান থেকে হবে -200/9, মানে এটা শুধু ভি, এগুলো 1/v, ঠিক আছে, এটা ভি হয়ে যাবে এবং উল্টে মানে 200/9, তারপর এখানে হয়ে যাবে, এটা যদি ক্যালকুলেশন করা হয় -22.22, -22.22, ঠিক আছে, এটা হবে ভি এর মান। এবার ভি এর মান এখানে বসিয়ে দাও -22.22, ঠিক আছে, -22.22 -22.22 ইন্টু, আচ্ছা তুমি মান বসাতে পারো, ঠিক আছে, একবারে এত কিছু দরকার নেই, ইন্টু ও, আচ্ছা ও এর মান কত, ওই যে বললাম ও এর মান ওদিকে 5, তাই তো 5, আর ইউ এর মান কত, ইউ এর মান হলো ওই যে বললাম এখনই -200,
এখানে এই চিহ্নটা দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে হবে, ক্যালকুলেশনটা করো, মাইনাস, তো দেখো এই ক্যালকুলেশনটা করলে তাহলে অ্যান্সার চলে আসবে 0.55, ঠিক আছে, 0.55 সেন্টিমিটার, ঠিক আছে, এভাবে চলে আসবে, ঠিক আছে একবারে। আর যদি তুমি এখানে ভি বাই ইউ এর জায়গায় যদি মাইনাস ভি বাই ইউ যদি করো, ঠিক আছে, এটা একটা সূত্র, মানে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ যদি করতে পারো, তো এখানে মাইনাস দিলে অন্য কোনো মানে সাইনটা শুধু মাইনাস হয়ে যাবে, মানে এটা বুঝে যাবে যেটা অবতল দর্পণ, ঠিক আছে, অন্য কোনো ব্যাপার না, সাইন তুমি করতেও পারো আর না সাইন করলেও কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি এভাবে করতে পারো অঙ্ক, কোনো সাইন ছাড়া অঙ্ক। বেশ, চলো তারপর ক নম্বর হলো অঙ্কটা, এটা 11 নম্বর অঙ্ক হলো, তাই তো। বেশ, তো আজকে 11 নম্বর অঙ্ক পর্যন্তই থাক, ঠিক আছে, নেক্সট ভিডিও তাহলে 12 নম্বর থেকে শুরু হবে, ঠিক আছে। বেশ, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি নতুন যদি থাকো চ্যানেলে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, যাতে জন্য নতুন কোনো রকম যে ভিডিওটা আপলোড করলেই তোমার কাছে প্রথম নোটিফিকেশান যায়, ঠিক আছে। আর এরকম নতুন ভিডিও পেতে, এরকম ফিজিক্সের, ঠিক আছে, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই করা হয়, নতুন ভিডিও পেতে এখানে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।